ফুলশয্যার রাতে স্বামীকে যখন আমার প্রাক্তন প্রেমিক রাহাতের কথা বললাম, তখন আমার স্বামী বলল, তুমি কি ভার্জিন আছো? কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। যাকে বিশ্বাস করে নিজের অতীতটা বললাম, সে কিনা আমার শেষে এই কথা বলল। আমার চুপ করে থাকা দেখে আমার স্বামী বলল, আজকাল প্রেম মানেই দেহদান করা, তাই তোমাকে জিজ্ঞেস করছি তুমি ভার্জিন আছো কিনা। আমি মাথা নিচু করে বললাম, আমি এতটাও খারাপ না যে নিজের দেহ বিয়ে বাদে অন্যজনকে দিয়ে দেব। কথাটা শুনে আমার স্বামী আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। পরের দিন খেয়াল করি আমার স্বামী সাদা বিছানার চাদরটা ভালো করে উল্টে পাল্টে দেখছে। আমি যখন প্রশ্ন করলাম, তুমি কি দেখছো, তখন আমার স্বামী নির্লজ্জের মতো উত্তর দিল, গতকাল রাতে তুমি যে বলেছিলে তুমি ভার্জিন, সেটা পরীক্ষা করে দেখছিলাম তুমি সত্যিই বলছো কি মিথ্যা। মানুষ কতটা নিম্নমানের হলে বিছানার চাদরে রক্তের দাগ লেগে আছে কিনা সেটা দেখে যাচাই করে বউ ভার্জিন কিনা। আমি ঘৃণার চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, তা পরীক্ষা করে কি বুঝলে? আমার স্বামী আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এইখানে বোঝার কিছুই নেই, আমি যা বোঝার বুঝে গেছি। আজকালকার প্রেম প্রেম বলে কথা। এই কথা বলে আমার স্বামী চলে গেল, আর আমি বসে ভাবতে লাগলাম, সে এমন একটা মানুষের নাম আমার কপালে লেখা ছিল। একদিন রাতে আমার স্বামী হুট করে বলল, তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা একটু দাও তো। আমি বেশ অবাক হয়ে বললাম, আমার আইডির পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবে? আমি যাই করি তোমায় দিতে বলেছি, দাও। আমি আমার ব্যক্তিগত আইডি কাউকে দিব না। আমার কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে বলল, নিজের ব্যক্তিগত শরীরটা তো বিয়ের আগে ঠিকই অন্য ছেলেকে দিয়ে বসে আছো, তাহলে আইডি দিতে এত কথা কিসের? নাকি তোমার নষ্টামি ধরে ফেলবো বলে দিতে চাইছো না? আমি কিছু বলতে যাব, কিন্তু তার আগেই আমার স্বামী আমার হাত থেকে জোর করে ফোনটা নিয়ে অন্য রুমে চলে গেল। সারা রাত কান্না করতে করতে কখন ঘুমিয়েছি খেয়াল নেই। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। দরজা খুলে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে। আমাকে দেখে মেয়েটা বলল, ও তুমি সেই মেয়ে যার জন্য আবির, আমার স্বামী, আমাকে ফেলে তোমাকে বিয়ে করেছে? আমি অবাক হয়ে বললাম, মানে? মানেটা তুমি বুঝবে না, তোমার স্বামীকে ডাকো, সেই তোমাকে বলবে। এমন সময় আমার স্বামী এসে মেয়েটাকে দেখে চমকে গিয়ে বলল, রিয়া তুমি এইখানে? মেয়েটা মুচকি হেসে বলল, যে মেয়ের জন্য তুমি আমাকে টিস্যু পেপারের মতো ইউজ করে বাহিরে ছুঁড়ে ফেলে দিলে, সে মেয়েটাকে দেখতে আমার খুব ইচ্ছে করছিল, তাই দেখতে আসলাম। আমার স্বামী তখন কাঁপা কাঁপা গলায় বলল, কী সব আজে বাজে কথা বলছো, তুমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। মেয়েটা রেগে গিয়ে তখন বলল, বউয়ের সামনে এই কথাগুলো শুনতে খারাপ লাগছে তোমার? আমার সাথে প্রতারণা করার সময় তোমার খারাপ লাগেনি? দিনের পর দিন আমার এই শরীরটা নিয়ে খেলেছো, খেলা শেষে আমায় বাদ দিয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে ফেললে। আমি এই কথাগুলো সহ্য করতে পারছিলাম না, তাই চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার স্বামী এসে যখন আমার পাশে বসলো, তখন আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, আমার ফোনটা দাও। আশা করি আমার ফোনে সন্দেহ করার মতো কিছু পাওনি। আমার স্বামী ফোনটা হাতে দিলে আমি ওর দিকে তাকিয়ে বললাম, যে যেমন সে সেভাবে তার পাশের মানুষটাও তেমনই। আমাদের দুই পরিবারের অমতের জন্য রাহাতের সাথে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি। তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পর রাহাতের কোনো স্মৃতি আমি আমার কাছে রাখিনি। ভেবেছিলাম সব ভুলে তোমায় ভালোবাসবো, কিন্তু যে মানুষ বিয়ের আগে অন্য নারীর শরীর নিয়ে খেলে, বিয়ের পর বইয়ের সতীত্ব পরীক্ষা করার জন্য বাসর ঘরের রাতে পরের দিন বিছানার চাদর উল্টে পাল্টে দেখে, বইয়ের ফোন কেড়ে নেয়, তাকে কি করে ভালোবাসবো বলো? পৃথিবীতে সব ছেলেরই প্রেমিকা দেহ চায় না। কিছু ছেলে প্রেমিকাকে খুব সম্মান করে। 3 বছরের সম্পর্কে রাহাত আমার হাত ধরা বাদে অন্য কিছুর জন্য আবদার করেনি। আর তুমি কি না? কথাগুলো বলে যখন চলে যাব, তখন আমার স্বামী আমার হাত ধরে যেতে বাধা দিল। আমি তখন হাতটা সরিয়ে ওর দিকে ঘৃণার চোখে তাকিয়ে বললাম, আমাকে আটকানোর বৃথা চেষ্টা করো না, কারণ নিচু মন মানসিকতার মানুষের সাথে আর যাই হোক একই ছাদের নিচে থাকা যায় না। আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা স্বামীকে প্রথম অবস্থায় নিজের অতীত জীবনটা খুলে বলে, তারপর বাকিটা জীবন স্বামীর খোঁচা আর অপমানজনক কথা শুনে পার করতে হয়। প্রথম শুনে স্বামী বলবে, ঠিক আছে, অতীতের কথা সব ভুলে যাও। কয়েকদিন পর সেই স্বামী অতীতের কথাগুলো বারবার মনে করে দিয়ে কষ্ট দিবে।